হরিনাম ছাড়া কলিযুগে ভগবানকে পাওয়ার রাস্তা নেই। কেননা এটা সত্যযুগ নয় যে আপনি তপস্যা করে ভগবানের দর্শন পাবেন, এবং এটা ত্রেতা যুগও নয় যে আপনি বিরাট বিরাট যজ্ঞ করে ভগবান দর্শন করতে পারবেন। আবার এটা দাপর যুগও নয় যে আপনি সেবা পূজা অর্চনার মাধ্যমে ভগবান দর্শন করতে পারবেন। কলিযুগের মানুষের দ্বারা যতটুকু সাধ্য সেই বিধানই কলিযুগে দেওয়া হয়েছে। যে কলিযুগের মানুষের সত্যযুগের মতো আয়ু নেই, শারীরিক ক্ষমতাও নেই, ত্রেতা যুগের মতো সামর্থ্য নেই, আর দাপর যুগের মতো ধৈর্য এবং সাহসও নেই। কলিযুগে বাস করছে মানে স্বল্প আয়ু, প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ, মাত্র 100 বছর আয়ু, সামর্থ্য নেই, ভেজাল দুনিয়ায় বাস করে তারা জীবন নির্বাহ করছে। সেই দুনিয়ার মধ্যে থেকেও তারা ভগবান লাভ করতে পারবে যদি মাত্র একটি দিন 24 ঘন্টা পরিষ্কারভাবে মন প্রাণ দিয়ে যদি কেউ হরিনাম সংকীর্তনের মধ্যে ভগবানের চরণে নিজেকে সঁপে দেয়, তাহলে 24 ঘন্টার মধ্যেই সে ভগবানের দর্শনের কৃপা লাভ করতে পারে। তবে তার মধ্যে কোনো ভেজাল থাকলে কিন্তু হবে না। মানে আপনি 24 ঘন্টা আপনি কীর্তন করছেন আর পাশে মোবাইলটা খুলে রেখেছেন, কে কখন মিস কল মারবে আপনি ঘুরিয়ে ফোন করবেন, এটা করলে হবে না, এটা করলে হবে না। একটা দিন এখন যা পরিস্থিতি এসছে বর্তমানে, এখনকার দিনে একটা মানুষ 5 মিনিট ফোন ছাড়া থাকতে পারে না। হাতের মধ্যেই মোবাইল ফোনগুলো 5 মিনিট ছাড়া থাকতে পারে না, এতটাই তারা মনটা চঞ্চল হয়ে গেছে। কিন্তু জগতের সকল বন্ধন পরিত্যাগ করে 24 ঘন্টা মাত্র একটি দিন যদি কেউ সঠিক মন প্রাণ দিয়ে গৌর হরির নাম গান হরিনাম সংকীর্তন করতে পারে, তার মধ্যেই তার সকল কিছু ফল লাভ হয়ে যাবে, একবারে 100% গ্যারান্টি। কিন্তু করতে হবে নির্ভেজাল ভাবে, কোনো ভেজাল থাকলে হবে না। তাই বলছে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম। 3 সত্য, যে হরি নাম হরি নাম হরি নামই কেবলমাত্র উপায়। নাস্তেব নাস্তেব নাস্তেব, মানে কলিযুগে কৃষ্ণ নাম বিনা হরিনাম সংকীর্তন ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। 3 বার এক কথা লোকে 3 বার বলে, কখন? যখন ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হয়। দেখবেন মায়েরা, আপনারা যখন পাড়ায় পাড়ায় প্রতিবেশীরা মিলে ঝগড়া করেন, মনে করুন যে প্রতিবেশীটাকে আপনার পছন্দ নয়, যে প্রতিবেশীটা রোজ আপনার পিছনে লাগে, রোজ আপনার সঙ্গে ঝগড়া করে, মানে বিনা কারণেই ঝগড়া করে, তাকে কখনো রেগে গিয়ে প্রচন্ড রেগে গিয়ে আপনাকে মাঝে মাঝে বলেন না মর মর মর, বলেন না ওই যে মর মর মর, এই যে 3 বার, এই 3 বার বলা মানে হচ্ছে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হওয়া। মানুষের ধারণা যে 3 বার বললে বোধহয় মরতেও পারে, সেই ধারণাটা শাস্ত্রে করে দিয়েছে যে হরিনাম বিনা কলিযুগে ভগবানের চরণ পাওয়ার গতি নাই গতি নাই গতি না। এই 3 বার কথাটা বলছে। এইবার তোমরা করবে কি করবে না সে তোমাদের ব্যাপার। ভারতবর্ষের সংবিধান এখন গণতন্ত্রের যুগ, এখন তো স্বৈরতন্ত্র নয় বা একনায়কতন্ত্র তো নয়, সবাই রাজা। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে কি গো রাজার সনে মিলব কি শর্তে। তো আমরা এখন সবাই রাজা হয়ে গেছি, আর এখন তো আরো সবাই রাজা, হাতে একটা করে মোবাইল ফোন পেয়ে। ভারত যদি কোনো কারণে কোনো একটা দলের কাছে যদি ভারতের টিম হেরে যায় ক্রিকেট খেলায়, এত সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে, সব কমেন্ট করছে, যে কমেন্ট করছে সে যেন মাঠে নামলে কত ইনিংস যেন জিতিয়ে দিতে পারতো, এত ভান করছে। একটাও তো ব্যাট ঘোরাতে পারবি না ওই মাঠে গিয়ে, শুধু এই কথাটাই বলতে পারবি। এইরকম করে তো কোনো লাভ নেই। আগে নিজেকে সেইভাবে যোগ্য প্রমাণ করতে হবে, তারপরে স্থানের কাল পাত্র ভেদে নানান রকমের কাজ আসবে। তো হরিনাম বিনা যে কলিযুগে গতি নাই, এটা কলিযুগের চিরকালের সত্য হয়ে আছে। সেই হরিনাম প্রতিষ্ঠা আজকের মহাপ্রভু করছেন।
আজ নবদ্বীপে মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে সদর্পে সদম্ভে ঘোষণা করলেন, শোনো কলিযুগবাসীগণ, ভক্তির রাস্তা ছাড়া ভগবানের চরণ পাওয়ার রাস্তা নাই। পরিষ্কার বলে দিলেন, শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে রে, এই বিধি দিলা জগ মাঝে। ওগো শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ। ওগো পঞ্চরস ফল তাহা সাজে। মহাপ্রভু ঘোষণা করলেন, ভক্তির রাস্তা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই। হরিনাম ছাড়া, কীর্তন ছাড়া কলিযুগে ভগবানের চরণ পাওয়ার রাস্তা নাই। এবার কলিযুগের মানুষ কি ঘাস খেয়ে চলে? বিশেষ করে নবদ্বীপের মানুষ ঘাস খেয়ে চলে? তারা সব পড়াশোনা জানা লোক। শিক্ষিত লোকের কাছে ভুজুং ভাজুং যুক্তি দেওয়া এত সুবিধার নয়, তারা ঝরবে এসে। ওই জন্য বোকা মানুষদের কাছে যা তা বলে পার পেয়ে যাওয়া যায়, শিক্ষিত মানুষদের কাছে যা তা বলে পার পাওয়া যাবে না। শিক্ষিত মানুষদের কাছে যুক্তি দিয়ে কথা বলতে হবে। নবদ্বীপের লোক ছুটে এলো মহাপ্রভুর কাছে, নিমাইয়ের কাছে। এই যে নিমাই, সব কি উল্টো পাল্টা ব্যাখ্যা লোকেদের কাছে শুরু করেছো? হ্যাঁ, আর কি বলছেছ লোককে? হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে বেদ পড়বো না, গীতা পড়বো না, ভাগবত পড়বো না, বেদ বেদান্ত উপনিষদ পড়বো না, শুধু দিন রাত হরি হরি করলেই হয়ে যাবে? কি বলছো সব উল্টো পাল্টা কথা? এটা নবদ্বীপ, এটা যা তা জায়গা নয়। সারা বাংলা থেকে লোক আসে এখানে পড়াশোনা করার জন্য। আর তুমি একটা ব্রাহ্মণের ছেলে হয়ে, এত বড় একটা পণ্ডিত হয়ে এ কি ভুজুং ভাজুং লোককে শেখাচ্ছ যে হরিনাম বিনা গতি নাই? ওই হরিনামটা করলে কি লাভ হবে শুনি? আমরা কলিযুগের মানুষ লাভ ছাড়া কথা বলি না। সবাই আমরা লাভ ছাড়া কেউ কথা বলি, কেউ কথা বলি না। আমরা কেউ দুধে দেওয়া আলতা নয়, আর কেউ দুধে দেওয়া তুলসী পাতা নয়। সব জায়গায় মন্দিরে গেলেও দান দিতে হয়। পুরীর মন্দিরে যান না, চারদিকে শুধু ছড়িয়ে রেখেছে দান দেওয়ার জন্য। পান্ডারা সব বসে আছে, এখানে একটা দান দিয়ে যাও, এখানে একটা দান দিয়ে যাও। সবাই নিজেদের মতো আড়ম্বর খুলে বসেছে। তা লাভ ছাড়া কেউ কথা বলে না। তোমার এই হরিনাম করলে আমাদের কি লাভ হবে? কেন বেদ বেদান্ত পাঠ ছেড়ে দিয়ে ওই খোলকত্তাল নিয়ে হরিনাম করব? হরি হরি। হ্যাঁ, গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছো, গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে। আর এই হযরতপুর থেকে কাঁসার থালা কিনে নিয়ে গিয়ে কেটে কেটে কত্তাল করেছে। হযরতপুরে কাঁসার বিক্রি হয় না? হ্যাঁ, আমরা কিনে নিয়ে গেছিলাম যখন ওই 18 সালে এসেছিলাম না, আমরা জামবাটি তারপরে থালা ফালা সব কিনে নিয়ে গেছিলাম। এখনো খাই সাথে। আমার তো খুব প্রিয় এইসব, এই ঐতিহ্যমূলক জিনিসগুলো আমার খুব প্রিয়। তাই কাঁসার থালাগুলো চাকতি বানিয়ে সব কত্তাল বানিয়েছে, আর গরুগুলো মরে গিয়ে তার চামড়া দিয়ে খোল করেছে। দিন রাত শুধু খোল পিটাচ্ছে আর এই কাঁসার থালাগুলো পিটাচ্ছে। হ্যাঁ, খোলের ডান দিকটা কি বলে যেন? ওরা বলে তিটিতা, আমরা শুনি না তিটিতা, আমরা শুনি চিড়ে আন। হ্যাঁ, আর বাম দিকটা বলে, ওরা বলে দাদে, দাধেই। হ্যাঁ, আর আমরা শুনি দে দই, চিড়ে আর দই। খেয়েছো মায়েরা? চিড়ে দই খেয়েছো? দারুণ খেতে লাগে, দারুণ খেতে। আর এই কাঁসার থালাগুলো কেটে কেটে চাকতি বানিয়েছে, সেইগুলোই খচর খচর করে বাজায়, বলে মেখে চুকে খা, মেখে চুকে। এই সব করলে উদ্ধার হয়ে যাব? একটু বেদ বেদান্ত পড়বো না? তখন নিমাই বলছে, শুনুন পণ্ডিতগণ, আপনারা এত বড় পণ্ডিতের দাবি করছেন নিজেদেরকে, অথচ এটা আপনারা পড়তে জানেন না বা এটা আপনারা পড়েননি,
যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বৃহন্নারদীয় পুরাণে এই শ্লোক লেখা রয়েছে। তাহলে আপনারা সকল পুরাণ পড়েছেন, তা বৃহন্নারদীয় পুরাণটা পড়েননি? শুনুন, একবার যদি সঠিক হরিনাম করতে পারেন, এক সঠিক হরিনামে 16 আনা লাভ হয়ে যাবে। 16 আনা লাভ। এখনকার ছেলেপুলেরা 16 আনা বুঝবেই না, বুঝবেই না। আমরা ছোটবেলায় 5 পয়সার লজেন্স খেয়েছি, 5 পয়সা। ও মায়েরা 5 পয়সা, এখনকার ছেলেগুলো দেখেছে 5 পয়সা? আমরা 5 পয়সায় মাছ লজেন খেয়েছি। মাছ লজেন পাওয়া যেত না আগেকার দিনে? মাছ লজেন, হাঁস লজেন পাওয়া যেত না? ওগুলো আমরা খেয়েছি। 20 পয়সায় একটা করে ফুচকা খেয়েছি, আর 1 টাকায় 5 খানা করে ফুচকা খেয়েছি। এখন তো 10 টাকায় 3টে ফুচকা দেয়, আর আমরা 1 টাকায় 5টা ফুচকা খেয়েছি ছোটবেলায়। তাহলে 25 পয়সাও আমরা দেখেছি, 50 পয়সাও দেখেছি, 75 পয়সাও দেখেছি, আবার 1 টাকা তো দেখেইছি। 25 মানে 4 আনা, 50 মানে 8 আনা, 75 মানে 12 আনা, আর 1 টাকা মানে 16 আনা। তো মহাপ্রভু বললেন যে তোমরা যদি একবার শুদ্ধ হরিনাম করতে পারো, ওই এক হরিনামে 16 আনা লাভ হয়ে যেতে পারে। কলিযুগের লোক বলছে, কই হিসেব দাও দেখি, তোমার 16 আনা কি লাভ হয়? বলে দেখো, হিসেব বলে দিচ্ছি। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে শ্রবণাদি নবয়ঙ্গ, আরে কল্পতরু ময় শৃঙ্গ পঞ্চরস ফল তাহা সাজে। 16 আনা হয়ে গেল। তাহলে কিরকম? এ তো তুমি গানের মধ্যে বললে, আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাও। শোনো, 9 প্রকারের ভক্তির উদয় হবে সঠিক হরিনামে। 9 রকমের ভক্তি। 9 রকম ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 প্রকারের ভক্তি। শ্রবণং মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পূজা অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা করা, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, দাসবং মানে ভগবানের দাস হওয়া, আর আত্মনিবেদনম মানে যা কিছু নিজের আছে সব গোবিন্দের চরণে লুটিয়ে দেওয়া। তাহলে 9টা ভক্তি লাভ হলো, হয়ে গেল 9টা। এবার 2 প্রকারের কল্পতরু পাওয়া যাবে এই হরিনামের জগৎ। কল্পতরু কাদের বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, তাকে বলা হয় কল্পতরু। কি মায়েরা, তরু মানে কি? তরু মানে গাছ, আর কল্প মানে কি? কল্পনা। তাহলে যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটা হচ্ছে কল্পতরু। তাহলে এই 2 রকমের কল্পতরু তোমরা পাবে। 2 রকমের কল্পতরু কারা পাবা? একজন হলেন শ্রী গুরুদেব, আর একজন হচ্ছে শ্রী বৈষ্ণব। গুরুদেবকে প্রণাম করার সময় আমরা কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদেরকে প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু, 2টো কল্পতরু হলো। তাহলে 9 প্রকারের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু হলো। তাহলে 9 2 কত হলো? 11। আর 5 খানা মিষ্টি মিষ্টি ফল পাবে। হ্যাঁ, 5টা। তাহলে 5টা কি কি? আপেল, আম, কলা, তরমুজ, শসা, তাই তো? বলে না, 5 খানা ফল হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টা। তাহলে 9 প্রকারের ভক্তি, 2 প্রকারের কল্পতরু আর 5 প্রকারের ফল। 9 2 5 যোগ করলে কত হবে? যোগ করলে, এই বাচ্চাগুলো বল, 9 2 5 যোগ করলে কত হবে? বাহ, এর অঙ্কে মাথা আছে ভালো, ঠিক উত্তর দিয়েছে 16। তাহলে এই 16 আনা তোমাদের লাভ হয়ে যাবে যদি তোমরা একবার সঠিক হরিনাম করতে পারো।
তাহলে একবার হরিনামে যদি সঠিক হরিনামে যদি 16 আনা লাভ হয়, তাহলে বলো মায়েরা কীর্তন করা লাভ আছে না লাভ নেই? কি মায়েরা লাভ আছে? কি বাবারা লাভ আছে? তাহলে কীর্তন করবেন না বন্ধ করবেন? হরিনাম চলবে তো নাকি না বন্ধ হবে? তো চলবে। তাহলে একবার হরিনামে যদি 16 আনা লাভ হয় চলবে না? নিশ্চয়ই চলবে। তাই মহাপ্রভু বলছো রে ভাই রে, তোদের হাতে ধরি পাইয়ে পড়ি, একবার হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। একবার হরিনাম করলে 16 আনা লাভ হয়ে যায়। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, যেখানে থাকবি সময় পাবি, প্রাণ ভরে গৌরের নাম বলবি, প্রাণ ভরে গোবিন্দের নাম বলবি, প্রাণ ভরে কৃষ্ণ নাম গাইবি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা আপনাদের ভালো লাগে তো? কৃষ্ণ নাম। তাহলে আজকে আমরা সবাই মিলে গাইবো। ও মায়েরা, আজকের গান করে তো আমি পয়াকারে পালাবো, আবার দেখা হবে কি না হবে কোনো ঠিক নেই। তা সুযোগ যখন পেয়েছি সবাই মিলে একবার এই নামটা গেয়ে নেবো। গাইবেন তো? সবাই মিলে প্রাণ ভরে একটু গাইবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ শ্রী। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন বাহ, প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয় আর আমি হই তার রে। সেই জন আমার হয়, আমি ওই তার রে। আহা, ভজ শ্রী। হাত তুলে সবাই কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আহা, ভজ শ্রীকৃষ্ণ। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। বলো আনন্দ হলো কিনা? আনন্দ হয়নি? এই আনন্দে সাগরে ভাসিয়ে দিলেন মহাপ্রভু কলিযুগের সবাইকে। সকল ভক্তগণ একবার কৃষ্ণ নামের স্বাদ যখন পেয়ে গেল, আর কি তারা অন্য কোনো নাম গাইবে? দলে দলে মহাপ্রভুর চরণে তারা ভক্ত হয়ে যেতে লাগলো। লাইন পড়ে গেল, লাইন পড়ে গেছে। লাইন এই যেমন আজকে হযরতপুরে লাইন পড়ে গেছে কীর্তন শোনা। দেখো কোথাও জায়গাই নেই, বসেও আছে, দাঁড়িয়ে আছে, গাছের উপর ঝুলেও আছে। ওই দেখো গাছে সব পাঁচিলের মাথায় উঠেছে। হ্যাঁ, তাহলে যে যখনই কীর্তন শুরু হলো, যখনই আনন্দের স্রোত শুরু হলো, সবাই দলে দলে শুরু করলো মহাপ্রভুর যোগদান। এইটা আপনাদের ভালো লাগতে পারে, যারা ভক্ত তাদেরও ভালো লাগতে পারে, কিন্তু মায়েরা সবার কি ভালো লাগবে? দেখবেন অনেকে যারা কীর্তন করে, কীর্তনের নাম শুনলে ধপাস করে দরজা বন্ধ করে দেয়। গ্রামে না হলেও শহরে তো আছে। শহরে তারা লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স এই গান তারা শুনতে পারে, কিন্তু হরে কৃষ্ণ নাম শুনলে কান যেন তাদের ঝালাপালা হয়ে যায়।
কোটি কোটি টাকা দিয়ে তারা নানান ধরনের গানের অনুষ্ঠান করতে পারে, কিন্তু কীর্তনের নাম শুনলে পকেট থেকে 5টা টাকাও তাদের বেরোবে না। মানে কীর্তনের প্রতি এত অনীহা, এরা তো তুচ্ছ তাচ্ছিল্য। আবার অনেক মানে পড়াশোনা করেছে ভদ্রলোক, তারা আবার তো কীর্তন বলে না, তারা আবার কীর্তন বলে। তারা কীর্তন বলে, কীর্তন বলতে শেখেনি। মানে এত বড় অকৃতজ্ঞ আর এত বড় নির্লজ্জ, সব লজ্জাহীন মানুষ। বাংলার শ্রেষ্ঠ সাহিত্য সঙ্গীতকে তারা কীর্তন বলে রসিকতা করে, তাদের লজ্জাও হয় না। আসলে মূর্খ ছাড়া কিচ্ছু নয়, মূর্খ। কিন্তু কলিযুগের যারা বুদ্ধিমান লোক, তারা যে কীর্তনের মধ্যে যোগদান করবে এটা ভাগবতে লেখা আছে। আমি মুখের কথা বলছি না বাবা, আমি কীর্তন করতে এসছি বলে আমি আপনাদের বলছি না, ভাগবতে প্রমাণ দিয়ে দেবো আমি আপনাদের। শ্রীমদ্ ভাগবতের পাতা উল্টান। করভাজন মুনি মহারাজ নিমিকে পরিষ্কার করে বলেছে। নিমি মহারাজের প্রসঙ্গ উপলক্ষে যেখানে লেখা আছে, নিমি মহারাজের উপাখ্যানটায় যাবেন, সেখানে করভাজন মুনি নিমি মহারাজকে বলেছেন যে মহারাজ, আগামী কলিযুগের উপাস্য কে হবে জানেন? কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধসা। যিনি কৃষ্ণকে বর্ণনা করবেন, কৃষ্ণ বর্ণন, তিসা অকৃষ্ণম মানে ত্বক হবে কালো নয়, ফর্সা। তিসা মানে ত্বক, অকৃষ্ণম মানে ফর্সা। সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম, এক আসবে না, সঙ্গ পাঙ্গদের নিয়ে আসবে। যজ্ঞেই, তিনি যজ্ঞ করবেন। কি যজ্ঞ? সংকীর্তন প্রায়, সংকীর্তন রূপী যজ্ঞ করবে। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান করবে কারা? যজন্তিহি, যোগদান করবে সুমেধস, সত্যিকারের বুদ্ধিজীবী যারা, সত্যিকারের বুদ্ধিমান যারা, তারা কীর্তনে যোগদান করবে। এটা ভাগবতে লেখা আছে। আর তোমরা 2-4 পাতা পড়াশোনা করে কীর্তনকে কীর্তন বলা শুরু করেছো। এত বড় মূর্খ তোমরা, নিজেদেরকে বুদ্ধিজীবী বলে টিভির মধ্যে পর্দায় বসে বসে বড় বড় বাতেলা ঝাড়ছো, বড় বড় বাতেলা করছো, অথচ নিজের দেশের সংস্কৃতি, নিজের বাংলার সংস্কৃতি এখনো পর্যন্ত চিনতে পারোনি। মূর্খ ছাড়া কিচ্ছু নয়। এই দলে দলে লোক যোগদান দিতে শুরু করলো। কিন্তু মায়েরা, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে গায়ে। এইবার যখন মহাপ্রভুর দলে 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 সব ভক্ত হয়ে চলে যাচ্ছে, তখন একজনের গা পিত্তি জ্বলে উঠেছে, চিড়বিড় করে উঠেছে, একেবারে বিছুটি পাতার মতো। কার গা জ্বলছে? যে যুগে আমরা বাস করছি সেই যুগের। কোন যুগে বাস করছি মায়েরা? কলিযুগে। কলিযুগের গায়ে একেবারে চিড়বিড়ানি ধরে গেল। নবদ্বীপে জন্ম নিয়ে, কলিযুগে জন্ম নিয়ে নিমাই হরিনাম করবে, সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। চারদিকে আমি শুধু নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখে দিয়েছি, আর সেই সব না করে তোমরা হরি হরি করবে। তোমাদের দেখাচ্ছি মজা, দাঁড়া দেখি জীবের গতি, আমার কলিযুগ সুরপতি। দেখি জীবের গতি, কলিযুগ সুরপতি। কোপে তনু তার কম্পিত হইলা গো, অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে সসৈন্যতে সাজিয়া আসিল গো। সসৈন্যতে সাজিয়া আসিল। আমার নাম কলি, কলিযুগে বাস করবে আর ভক্ত হয়ে চলে যাবে। আমি কি তোমাদের ছেড়ে কথা কইব? নিমাই আমার চোখের সামনে জন্ম নিল, আর সেই নিমাই হরিনাম করে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় অন্যায় আমি সহ্য করবো নাকি? ওই নিমাইকে আমি একবারে দেখ, সব নরকে নিয়ে যাবো রে, সব নরকে যাবে, দেখে নেব নিমাইকে। হ্যাঁ, কলিযুগে বাস করবে, ফেসবুক করবে না। কলিযুগে বাস করবে, মিস কল মারবে না। কলিযুগে বাস করবে, হোয়াটসঅ্যাপ করবে না।
কলিযুগে বাস করবে, সিনেমা দেখবে না। কলিযুগে বাস করবে, কাঁচা বাদাম ভাজা বাদাম শুনবে না। সব নরকের রাস্তা তৈরি করে আমি রেখে দিয়েছি। আর আমার জগতে বাস করে তোমরা হরি হরি করবে, ব্যবস্থা করছি, দাঁড়াও। ও যে শিক্ষা দিয়ে ছাড়ো। কলিযুগ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কলিযুগের মানুষকে বিভ্রান্ত করার জন্য ছুটে আসছে। তার অনেকেই সঙ্গী সাথী বাবা, অধর্মের ঐরাবত, তিনি অধর্মের উপর প্রতিষ্ঠিত। কেননা কলিযুগে যারাই জন্মগ্রহণ করবে তারা ধর্ম থেকে 100 হাত দূরে থাকবে, তবেই তারা নিজেদেরকে ধন্য বলে মনে করবে। হ্যাঁ, দেখবেন অনেকেই আছে, দেখবেন ভট্টাচার্য, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, নানান রকম ব্রাহ্মণের ছেলে, কিন্তু এমন একটা আদর্শে তারা সারা জীবন চলছে যে সারা জীবন তারা চেষ্টা করে যাচ্ছে ভগবান নেই এই কথাটা কি করে আমরা খাড়া করব, এই কথাটা কি করে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করব। দেখবেন কলকাতায় নিউজ পেপারে খবর দেখবেন, সব সময় তাদের ভারত বিরোধী কথা, সব সময় সংস্কৃতি বিরোধী কথা, সব সময় ঈশ্বর বিমুখ কথা চেষ্টা করে যাচ্ছে, অথচ পড়াশোনা জানে। কিন্তু কেন তারা এরকম করছে না, তারা নিজেদেরকে ধর্ম থেকে 100 হাত দূরে রেখেছে। ধর্ম মানেই তাদের কাছে অন্ধতা, কিন্তু ধর্মের উদারতাকে তারা কখনো বোঝার চেষ্টা করেনি, বিশেষ করে ভারতীয় সনাতন ধর্মের উদারতা। তাই অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণীর সাথে সসৈন্যতে সাজিয়া আসিল। অনেকটা সঙ্গপাঙ্গ কলিযুগের অনেক অনুচর কে, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, কাম মেঘ বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে, লোভ মোহ শিলাঘাতে মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে, সসৈন্যতে সাজিয়া আসিল গো, সসৈন্যতে সাজিয়া আসিল। তাই কলিযুগের সঙ্গপাঙ্গকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত কিছু দিয়ে কলিযুগ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কাম, কামের মেঘ, যারা চতুর ভক্ত হবে, জয় রাম, জয় নিতাই। যারা চতুর ভক্ত হবে তারা দেখবেন বিপদের মধ্যে থেকেও তারা রাস্তা ঠিক খুঁজে বার করবে, আর ভগবান তাদেরও রাস্তা বের করে দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েই থাকবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ওই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমরা জানি এটা আমাদের শত্রু, কিন্তু এই শত্রুগুলোকেই কাজে লাগিয়ে দিতে হবে ভগবানের সেবায়। হ্যাঁ, ওই জন্য বলেছে, নরোত্তম দাস ঠাকুর লিখে দিয়েছে, কৃষ্ণ সেবা কামারে পনে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, কৃষ্ণ সেবা কামারে পনে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা, ওগো লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে রে, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে রে, ওগো নিযুক্ত করিব যথা তথা, নিযুক্ত করিব যথা তথা, ওগো নিযুক্ত করিব যথা তথা, নিযুক্ত করিব যথা তথা। যারা চতুর হবে তারা বিপদের মধ্যে থেকে রাস্তা খুঁজে নেবে, শত্রুকে দিয়ে ভালো কাজ করিয়ে নেবে। যেমন আমাদের বর্তমান ভারত সরকার জানে শত্রুকে দিয়ে কি করে কাজ করাতে হয়। দেখলেন না ভারত পাকিস্তানের অবস্থা, পাকিস্তানের এমন অবস্থা করে ছেড়েছে তারা যুদ্ধ থামাতে বাধ্য হয়েছে, হাতে বাইর হচ্ছে, বাবা একটু যুদ্ধ বন্ধ করো, আমাদের না খেয়ে মরে যাব।
এদিকে জল ছেড়ে দিচ্ছে, ওদিকে 13খানা বিমান ঘাঁটি ভেঙে দিচ্ছে। ভারতবর্ষের সেনা কত বীর সন্তানের মতো ভারতবর্ষের জয়গান গিয়ে দিয়ে আসছে। এটা আমাদের আনন্দের কথা নয়? কত বড় গৌরবের দিন। তাহলে শত্রুকে দিয়ে নিজের কাজ গুছিয়ে নেওয়ার নামটাই হচ্ছে সত্যিকারের রাজনীতি, সত্যিকারের কূটনীতি, রাজনীতি। কেমন শুনে নাও, কেমন? হ্যাঁ ভালো ভালো। হরি বল, হরি বল। কেমন শত্রুকে দিয়ে কাজ করাতে হয়? ও মায়েরা, একটা গল্প শুনুন। একটা কুঁড়ে ভগবানের তপস্যা করেছে। ও মায়েরা, কুঁড়ে কুঁড়ে একটা কুঁড়ে ভগবানের তপস্যা করে ভগবানের দর্শন পেয়েছে। তা ভগবান দর্শন দিয়ে বলছে, বল বাবা তোর কি চাই? কুঁড়ে বলছে, ঠাকুর আমি বড্ড কুঁড়ে, আমার কাজ করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে আর খেয়ে বসে থাকতে আমার বড্ড ইচ্ছে করে। তা আমি কাজ টাজ কিছু করতে পারবো না, কয়লা খনিতে গিয়ে কয়লা তুলতে পারবো না, ইট ভাটায় গিয়ে কাজ করতে পারবো না, অফিসে গিয়ে কোনো চাকরি করতে পারবো না। আমি চিরকালের কুঁড়ে, কিন্তু কোটিপতি হতে চাই, কি করে হব বলে দাও। বিনা খেটে কি করে কোটিপতি হবে? বলে বিনা খেটে কোটিপতি হবি? বলে হ্যাঁ, বিনা খেটে বিনা পরিশ্রমে কি করে কোটিপতি হওয়া যায়? বলে ঠিক আছে, এই নে তোকে আমি একটা দৈত্য উপহার দিলাম, এই দৈত্যটাকে তুই যা বলবি দৈত্য তাই করে দেবে। এই বলে ভগবান তাড়াতাড়ি পালিয়েছে, আর দাঁড়াইনি। এই বলে সেই দৈত্যটা সেই মালিকের কাছে এসছে, মালিক আমি দৈত্য, ভগবান আপনার সেবায় পাঠিয়েছে, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু ঘরে যদি বিনা কাজে বসিয়ে রেখেছেন ঘাটটা ধরে মটকে দেবো। বিনা কাজে বসিয়ে রাখা যাবে না, আমাকে সবসময় কাজ দিতে হবে, সব সময় কাজ। বলে ঠিক আছে তাই হবে। এই আমার 10 বিঘে পুকুর কেটে দে। বাবা তাড়াতাড়ি গিয়ে দৈত্য তো তাড়াতাড়ি করে দিচ্ছে। এই আমার 50 বিঘে জমি চাষ করে দে। তাড়াতাড়ি গিয়ে 50 বিঘে জমি চাষ করে দিল। এবার যখন একটা একটা করে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, এইবার বোধহয় মরবো। কেননা বিনা কাজে ঘরে বসিয়ে রাখলে বলেছে ঘাড় মটকে দেবে। কত কাজ দেবো রে বাবা, কত কাজ দেব? এইবার সেই কুঁড়ের মাথায় বুদ্ধি এসছে, সব কাজ করে নিয়ে বলছে, বলুন কি কাজ করব? বলে তো সব কাজ হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে তাহলে ঠাকুর ঘরে যা। ও মায়েরা, বলে ঠাকুর ঘরে যা। ঠাকুর ঘরে গিয়ে কি করব? বলে ঠাকুর ঘরে গিয়ে দেখবি একটা সাদা মতো গন্ধযুক্ত কাঠ আছে, সাদা কাঠ, ওটার নামটা কি গো মায়েরা? চন্দন কাঠ। বলে চন্দন কাঠটা নিবি আর পাথর বাটি নিবি, 2 ফোঁটা করে জল ফেলবি আর হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন ঘষতে থাক। তাড়াহুড়ো করবি না, 2 ফোঁটা করে জল ফেলবি, যেমন যেমন বলছি তেমন কর। 2 ফোঁটা করে জল ফেলবি আর হরে কৃষ্ণ নাম নিবি। ঠিক আছে তাই হবে। ও মায়েরা, 2 ফোঁটা করে জল ফেলছে আর হরে কৃষ্ণ নাম নিচ্ছে। ওদিকে সে চন্দন ঘষতে শুরু করেছে, এদিকে 10 লরি চন্দন কাঠ নিয়ে এসে হাজির করেছে। বলে সবগুলো চন্দনেরই ঘষতে হবে। সে চন্দন ঘষা শেষ হয়, 2 ফোঁটা করে জল ফেলছে আর হরে কৃষ্ণ নাম বলছে আর চন্দন ঘষছে, সে শেষ হয়? 10 লরি চন্দন কাঠ এসছে, শেষ হয় না। ওই চন্দন ঘষেই যাচ্ছে, ঘষেই যাচ্ছে, ঘষেই যাচ্ছে। এইটাই হচ্ছে শত্রুকে দিয়ে ভালো করে কাজ করার। ও জানে যে চন্দন কাঠ যতক্ষণ আছে ততক্ষণ বেঁচে থাকবো। বলে 10 লরিটা ফুরিয়ে গেলে ফের 50 লরি নিয়ে আসবো। কত ঘষবি তুই ঘষ। এই হচ্ছে শত্রুকে দিয়ে ভালো কাজ। তো নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কামকে কোন কাজে লাগাবে? হ্যাঁ, কৃষ্ণ নামের কাজে লাগাও, কৃষ্ণ সেবার কাজে লাগাও। ক্রোধকে কোন কাজে লাগাবে? যারা কৃষ্ণ নাম করতে দিচ্ছে না তাদের প্রতি ক্রোধ দর্শন করা। মোহকে কোন কাজে লাগাবে? কবে কৃষ্ণ দেখবো, কবে কৃষ্ণ দেখবো, এই মোহতে কাজে লাগাও। তাহলে প্রত্যেকটি রিপু কাজে লেগে যেতে পারে যদি তুমি বুদ্ধিমান হও। তাহলে ওই বুদ্ধিমান দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে তুমি সেইগুলোকে কাজে লাগাবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইভাবে যখন কলিযুগ তার অস্ত্র প্রভাব করতে শুরু করলো, কিছু মানুষ আছে প্রভু কলিযুগের প্রভাবে চলে গেলেন। মহাপ্রভু মনে মনে ভাবলেন সবাইকে আমার উদ্ধার করতে হবে, এইভাবে তো ফাঁকি দিলে চলবে না।
যতক্ষণ না আত্মত্যাগ করব এরা কেউ আমার গুরুত্ব বুঝবে না। তাই 24 বছর বয়সে আমার গৌর হরি সন্ন্যাস হয়ে চলে গেলেন। মায়ের কথা ভাবলেন না, স্ত্রীর কথা ভাবলেন না, শুধু বাঙালি আর গৌর ভক্তদের কথা ভাবনা চিন্তা করে তিনি সবার কাছে হরিনাম বিলিয়ে দিলেন। তাই যখন ভক্তগণ দেখলো যে গৌর আমাদের জন্য এই প্রেম ভক্তি নিয়ে এসেছে, এই গৌর ছাড়া আমাদের কোনো গতি নাই, তাই আর কোথাও যাব না। মনের মানুষ পেয়ে গেলে আর কি মানুষ কোথাও ঘোরাফেরা করে বাইরে? আপনি জেনে রাখবেন, আপনি যতক্ষণ ঘুর ঘুর করছেন ততক্ষণ জানতে হবে যে আপনি মনের মানুষ পাননি। যখনই আপনি মনের মানুষ পেয়ে গেলেন আর অন্য কোথাও যেতে আপনার ইচ্ছে করবে না। বট গাছের ছাওয়া পেলে রৌদ্রে কেউ ঘোরাঘুরি করতে ভালো লাগে কারো? ওই বট গাছের ছাওয়া হলো গোবিন্দের চরণ, বট গাছের ছাওয়া হলো গৌর হরির নাম, যার চরণ তলে একবার বসলে আর জগতের ত্রিতাপ জ্বালা স্পর্শ করবে না। তুমি প্রাণ ভরে হরি নাম করে জীবন ধন্য করতে পারবে, পারবেই পারবে। তাই আমার মহাপ্রভু এই হরিনাম দিয়েছেন। ওই জন্যে কৃষ্ণ নাম নিশ্চয়ই করবে, অবশ্যই করবে। কিন্তু যে কৃষ্ণ নামকে আমাদের মাঝে চিনিয়েছে, কৃষ্ণকে যে জানিয়েছে, কৃষ্ণ নাম বলতে শিখিয়েছে, সকাল সন্ধ্যে অন্তত তার নামটা করতে ভুলবে না। ওই যে যদি নিজের বাবা-মাকে প্রণাম না করে যদি শাশুড়িকে প্রণাম করতে যাও, সেরকম যেমন অবস্থা হয়, তেমনি গৌরকে ভুলে যারা কৃষ্ণকে ভজনা করতে যায়, ওই নিজের বাবা মাকে ছেড়ে তারা শ্বশুর শাশুড়ির ভজনা করতে যায়। ওই রকমই আর কি। নিজের সংস্কৃতি, নিজের বাবা মা, নিজের ভক্তি সম্পদ গৌরের চরণ, তাই গৌরকে আগে ধরো, শ্বশুর শাশুড়ি পরে হবে, কৃষ্ণ পরে হবে, আগে গৌর। কেননা গৌর হরি আমাদের জন্য আত্মত্যাগ করেছেন, আর গৌর হরি আমাদের জন্য এই বিরাট বড় সংকীর্তনের ধারা নিয়ে এসেছেন। তাই কারোর নাম গাইতে পারো বা না পারো বাবা, গৌরাঙ্গের নাম গাইতে ভুলো না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ যখন কলিযুগ দেখলো গৌর চরণ ছাড়া কোনো গতি নাই, তখন সকল কলিযুগ আজ গৌরাঙ্গের চরণ ধরল। তখন কলিযুগ দেখলো আমার তো কোনো অস্ত্র কাজে লাগছে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনো কাজেই লাগছে না। তখন কি করা যায়? কলিযুগও যেমন চরণ ধরল, তখন আমাদের কলিযুগের মানুষরা যেমন চরণ ধরল, তেমনি কলিযুগ ছুটে এসে গৌরাঙ্গের চরণ ধরল। প্রভু আমার নাম কলি, তুমি যদি এইভাবে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, আমি আমার রাজত্বটা চালাবো কি করে?
শাস্ত্র বলে দিয়েছে 4,32,000 বছর আয়ু আমার, সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তাহলে এতগুলো বছর আমি রাজত্বটা করব কি করে, তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও? তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর আর বল, আমার নাম যে গাইবে, কৃষ্ণ নাম যে করবে, ভগবানের চরণ যে শরণ গ্রহণ করবে, তুই তাকে স্পর্শ করতে পারবি না। আর এই রাস্তা ছাড়া অন্য রাস্তা যারাই ধরবে তারাই কলিযুগের রাজত্বের আওতার মধ্যে আসবে। তাই কলিযুগ চরণ ধরে প্রতিজ্ঞা করলেন, যেবা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। যে তোমার নাম গাইবে, যে তোমার চরণ শরণ গ্রহণ করবে, আমি তাকে স্পর্শ করব না। হরি নামের রাস্তা ছাড়া যারা অন্য রাস্তায় যাবে তাদের আমার এই রাজত্বের আওতার মধ্যে নিয়ে আসব, তারা আমার কলিযুগের আওতায় আসবে। তাই বলো মায়েরা, এই যে ঘুম দিচ্ছে বসে বসে, ঘুম, এই এক বালতি জল এনে এখানে না করে আগে আসলে রাখো, এক বালতি জল এনে রাখ বাবা, যে ঘুমাবে তাকে কাজে জল ছড়া দেবো। ওই জন্য বলেছি সকাল সকাল কীর্তন করাবে না, ওরা না খেয়ে এখানে আসবে না, না খেয়ে আসবে এসে গায়ে জল ছড়া দেবো যে ঘুমাবে। এই যে কীর্তন, এই যে নাম, এই যে হরি নাম, বলো এই হযরতপুরে গ্রামে এই প্রত্যেক বছর এই কীর্তন চলবে নাকি কীর্তনের নামে সব ঝাঁপাঝাঁপি চলবে? কীর্তন হবে তো? হবে প্রতি বছর হবে তো? নাকি কাঁচা বাদাম ভাজা বাদাম শুনবেন? ওসব শুনে লাভ নাই, যেটা শুনলে লাভ হবে সেটা হবে। তাই কলিযুগ যখন মহাপ্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করলো, মহাপ্রভু তো দয়াময়, হ্যাঁ করুণার সিন্ধু, তখন প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বনে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য, এই কলিযুগ ধন্য, কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। হরি নামে করাই ধন্য, হরি 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 বলে, 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 কলিযুগ ধন্য। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার। ব্যাস গৌরচন্দ্রিকা। তাহলে আমরা গৌরচন্দ্রিকা কি দেখলাম? যে মহাপ্রভু ভক্তিরূপী গোবর্ধন ধারণ করে কলিযুগের ভক্তকে কলিযুগের প্রভাব থেকে বাঁচানোর চেষ্টা করছে। সেই একই ভাব আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করব, যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করে কেমন করে ভক্তদেরকে রক্ষা করলেন, সেই লীলা বৃন্দাবনে দর্শন করব। আজকের আমরা আস্বাদন করব গিরি গোবর্ধন ধারণ লীলা। গিরি গোবর্ধন ধারণ, মায়েরা বুঝতে পেরেছেন? চলুন তাহলে বুঝতে যখন পেরেছেন, আমরা সবাই মিলে এবার বৃন্দাবনে যাব, গিয়ে বৃন্দাবনে কৃষ্ণ লীলাটি আমরা সাধন করব। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই। হ্যাঁ, তাহলে সবাই মিলে যখন আমরা বৃন্দাবনে যাব, আজকের হযরতপুর এই যে পাশে নদীটা অজয়, তো এই যে নদী আছে যেটা পাশে অজয়, এটাও একটা নদী, এটাও একটা মা গঙ্গার ধারা। এই নদীর পাড় থেকে আমরা যাব যমুনার তীরে।
তা বৃন্দাবনে যখন হজরতপুর থেকে আমরা যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে যাব। কি গাইব তো নাকি একটা ভজন? চলো, কালকের ভজন গাইনি, আমার ওপর সব রেগে কানাই হয়ে আছে। হ্যাঁ, যে ভজন কেন হলো না? শেষে ভজন হবে সে ঠিক কথা, কিন্তু একটা কথা বলে দিই, অঙ্কের ক্লাসে গিয়ে কোনোদিন বলেছো ইতিহাসটা আমাদের পড়িয়ে দিন? অঙ্কের ক্লাসে গিয়ে কখনো বলেছো আমাকে একটু বাংলা পড়া? হয় যে মাস্টারমশাই কাছে অঙ্কের মাস্টার অঙ্ক করাচ্ছে, তুমি গিয়ে বলছো মাস্টারমশাই ওই বাংলা পদাবলী একটা আমাকে পড়িয়ে দিন, ওই ডাস্টার নিয়ে মারবে একেবারে, মাথার কাঠ ভেঙে ফেলবে। তেমনি কীর্তনের মধ্যে ভজন এখন আমরা করছি বটে মনোরঞ্জনের জন্য, তবে কীর্তনের মধ্যে ওই ভজন তো নিশ্চয়ই হবে, হওয়া ভালো, কিন্তু তাই বলে কোমর দোলানোর কোমর ভাঙা ভজন ও কিন্তু আমার দ্বারা হবে না বাবা। ওই সব এক্সপেকটেশন আর নিয়ে আমার গান শুনতে আসবেন না, যে কি পদবলের গান করবে মানে ভজন গাইব না, আমরা কোমর দুলিয়ে নেচে ভেজে কোমর টোমর ভেঙে ফেলবি। এটা হিন্দি গানের আসন নয় যে আমি আপনাদের হিন্দি গানের মতো নাচ দিয়ে গান শোনাবো। আমি যে ভজনগুলো গাইব শ্রেষ্ঠ ভজন, শ্রেষ্ঠ ভক্তদের লেখা ভজন, এক একটা ভজনে কত বড় বড় তাৎপর্য রয়েছে সেগুলো দর্শন করতে হবে, ভাবতে হবে, তবেই সেই ভজনকে আস্বাদন করা যাবে। চলুন আমরা সেই রকম একটি ভজন গান গাইতে গাইতে আজকের আমরা হজরতপুর মানে নবদ্বীপ থেকে আমরা সবাই মিলে যাব বৃন্দাবন। চলো মায়েরা সবাই মিলে যাই বৃন্দাবন ধাম। চলো রে चलो रे मनवा चलो, अब तक थे गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु की लीला, अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान नंदलाला को, किशन कन्हैया को कैसे सखाओं के साथ बांसुरी बजाते हैं, कैसे सखाओं के साथ नाचते हैं वृंदावन में। चलो जाके देखे यमुना के तट पर हमारे किशन कन्हैया बंसी बजाते हुए भक्त के हृदय को कितना प्रसन्नता प्रदान करते हैं। चलो चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे शीतल हो तो शरीर, चलो मन शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना। बंसी बजावत गावत काना, बंसी बजावत गावत काना, बंसी बजावत गावत काना, बंसी बजावत गावत काना। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর নাচছেন ভক্তদের মনোরঞ্জনের জন্য, मनोरंजन करते करते नाचছেন। बंसी बजावत और गावत कान्हा, बंसी बजावत गावत कान्हा,
संग लिए बलवी। হ্যাঁ হঠাৎ করে কাঁধে তুলেছিস কেন? ভাই আছে, ভাই সঙ্গে যেতে হবে তো। ভাই এ ভাই কে রে? আরে কানাই কানাই কানাই। কানাই তোর ভাই? আহা আমার চাঁদ বদলে। বাবা বলে রাখবে। ও মায়ের এটা কে গো ভাই ভাই করছে? কৃষ্ণের ভাই বা কৃষ্ণকে ভাই বলছে, তাহলে কে? এর কাঁধে কি হাল? বলে আমার ভাইকে কেউ কিছু করবে নাকি? আমার মা হাতে হাত রেখে বলে দিয়েছে ভাইকে রক্ষা করবি, কেউ কিছু করতে আসুক না। এই হাল আছে একবার ফুপিয়ে গেল। হরি বল বাবা, হরি বল। আজকে কৃষ্ণ নাচছে, কৃষ্ণ খেলছে, কিন্তু কৃষ্ণকে রক্ষা করার জন্য সঙ্গ লিয়ে और पीताम्बर सोहे। मोर मुकुट पीताम्बर सोहे। मोर मुकुट पीताम्बर सोहे। मोर मुकुट पीताम्बर सोहे। কৃষ্ণের মাথায় কি আছে মায়েরা? ময়ূরের পালকের চূড়া, আর গায়ে পীতাম্বর হলুদ বর্ণের কাপড়। খুব ভালোবাসে কৃষ্ণ পড়তে। আর কৃষ্ণের কানে কি আছে? কুণ্ডল। কুণ্ডল আছে। কুণ্ডল ঝলকত ধীর চলো মন। কুণ্ডল ঝলকত ধীর চলো মন। গঙ্गा यमुना तीर चलो मन। এত সুন্দর ভজন, মনে হলে যেন বৃন্দাবন। এই ভজনটা কার লেখা? তোমাদের মতো একটা মেয়ে মাইরা। সে মেয়েটার নাম কি? রাজস্থানের মেয়ে। মেয়ের তো গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল। চিরকাল একটাই বাণী বলেছে। তার মতো হতে পারবে? হতে পারবে না। তোমরা তো বাড়িতে থাকো আর পরে সমালোচনা করতে করতে জীবন কাটাও। কার ছেলে প্রেম করেছে, কার মেয়ে পালিয়েছে, কে কটা জমি কিনেছে, কার ঘর দোতলা হয়েছে, হ্যাঁ, কে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এসব জেনে তোমার লাভ কি? তুমি নিজের কাজ করো। মীরাবাই নিজের কাজ করে গেছে, তাই চিরকালের মতো অমর হয়েছে। তুমি পেরেছ? ওটা করতে হবে। সেই মীরাবাইয়ের লেখা ভজন। আজ আমরা এই গান থেকে চলে গেলাম মধুর বৃন্দাবন। मीरा के प्रभु गिरिधर नागर। 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 मीरा मीरा
gamadani zani gamadani zani zani da zani da zani dani da zani za dani da zani dani da mama gama ga sani zani dani da mama gama ga sani za da sani dani zani zani dani zani zani dani za ma ga de zani ne de zani zani dani zani dani da ma gama gama ga gama re gama sa এতটা নিচে আসতে হবে গলা শিক্ষা করতে হবে বাবা এগুলো আমার অহংকার নেই আমি বিন্দু মাত্র শিখতে পারিনি আমার গুরুজিদের সামনে যদি আপনারা বসেন প্রতিক্ষণে মনে হবে যে আপনি কতটা জানেন না এটা মনে হবে আমরা চেষ্টা করছি একটু একটু করে শেখা একদম নিচে গলা চলে যাবে একদম নিচে সাগা সাগা মামা সাগা সাগা মামা সাগা মামা সাগা সাগা মামা গামা গামা মা গামা মা গামা মা গামা মা গামা 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 মা গামা মা গামা 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 দা 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 ধনি দা সনি সনি দা ধনি ধনি দা sani dani sani dani sani dani sani dani sama gari sani nini sani da sani dani sa ga 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 dani sama ma 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 gama ma gama ma gama gama ma gama ma gama da ma ma da ma 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 gama ma da ma 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 ni dani da ma ma gama sani da ma gama ma ma gama gama dani ni 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 dani ni dani ni dani dani da sani sani da sani da sani da sani sani da sani da sani da sani da sani da sani da dani da sani da dani da dani zani da ma gama dani zani da ma gama ga sani da ma gama sani da ma gama sani da pa sani da ma sani da ga sani da sa sani da sani da sani da ni da ma ma gama sani da ni za sani da sani da ma sani da ga sani da ni sani da sa sani da ni da sani da sani da sa sani da ni da ni da ni da ma gama gama da ni da sani da ni da ga 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 dani sa ma 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 gama ma gama ma gama gama ma gama ma ma gama dani za dani da dani dani za ma dani zani ni zani zani dani da za 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 dani da za gama dani da gama dani da gama dani sa मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर शरण कमल पद सीर चलो मन शरण कमल पद सीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना 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 गंगा यमुना तीर चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना সবাই মিলে আমরা বৃন্দাবন এলাম সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे তোমাদের খিদে পেয়েছে এই যে সামনে যারা বসেছে খিদে পেয়েছে এদের একেবারে গলা চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে তোমরা কি ঘুম এমন করে জোরে জোরে গান বলছি আটচালা যেন উড়ে যায় এমন জোরে হ্যাঁ কোথায় ছিলি ভাই এতক্ষণ যখন বলেছি তখন বলতে পারেন এখন আছে লাফিয়ে উঠেছে সবাই মিলে জোরে জোরে বলতে হবে তবেই তো বৃন্দাবন হবে বলো রাধে রাধে बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखि भूभवितु नोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलवध लक्ष्मी गोविंद वेणुमनुमात मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम् আমরা বৃন্দাবনে এলাম কৃষ্ণ খেলা করছে আজ বৃন্দাবনের
মাঠের মাঝখানে 24 জন সখা নিয়ে নবলক্ষ ধেনু বৎসগণ নিয়ে, আর তার বাবা নন্দ রাজা বৃন্দাবনবাসীদের সবাইকে সঙ্গে নিয়ে পুজোর আয়োজন করেছে, ইন্দ্র পুজো হবে বলে। বৃন্দাবনে তখন চলছে শরৎকাল। শরৎকাল আমরা কোন মাস দুটোকে নিয়ে বুঝি মায়েরা? কোন কোন মাস দুটোকে আমরা শরৎকাল বুঝি? ভাদ্র আর আশ্বিন। তাহলে ভাদ্র আশ্বিন আমাদের কাছে শরৎকাল, এটা এখনকার দিনের ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু 5000 বছর আগে কিন্তু ক্যালেন্ডার আলাদা। 5000 বছর আগে ভাদ্র আশ্বিন শরৎকাল ছিল না বাবা। এখনকার দিনে যে পাঁজিটা আপনারা পড়ছেন এটা 200 বছরের পুরনো, আর ভারতবর্ষের পাঁজি আলাদা। এখনকার দিনের পাঁজি অনুসারে আমাদের বছর শুরু হয় বৈশাখ মাস থেকে, আর আগেকার দিনের পাঁজি অনুসারে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। অগ্রহায়ণ মাস নামের মধ্যেই কথাটা লুকানো। অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর, মানে বছরের প্রথম মাসটা হচ্ছে অগ্রহায়ণ। আপনাদের কি নবান্ন হয় না? নবান্ন নবান্ন হয় না? অঘ্রাণ মাসে হয় তো, অঘ্রাণ মাসে সংক্রান্তিতে হয়। ওই নতুন ধান কেটে সেটাই ভগবানের চরণে ভোগ লাগিয়ে প্রসাদ খেয়ে ওইটাই হচ্ছে নবান্ন উৎসব। তো এটাই হচ্ছে আদি নিয়ম, এটাই হচ্ছে প্রাচীন নিয়ম, যে নবান্নটা করে তবেই ভগবানের বছরটা শুরু করতে হয়। এখন তো বৈশাখ মাস থেকে হয়ে গেছে, ওই জন্য আগেকার দিনের ক্যালেন্ডার আলাদা। আগেকার দিনে আশ্বিন আর কার্তিক ছিল শরৎকাল, অঘ্রাণ পৌষ ছিল হেমন্তকাল, মাঘ ফাল্গুন ছিল শীতকাল, চৈত্র বৈশাখ ছিল বসন্তকাল, জ্যৈষ্ঠ আষাঢ় ছিল গ্রীষ্মকাল, হ্যাঁ, আর শ্রাবণ ভাদ্র ছিল বর্ষাকাল, আর আশ্বিন আর কার্তিক ছিল শরৎকাল। ওই জন্য শরৎকালে আমাদের এখনকার দিনে সব থেকে বড় পুজো কোনটা? দুর্গা পুজো। আর দুর্গা পুজো শরৎকালে হয় বলে দুর্গা পুজোর আর একটা নাম কি বাবা? শারদিয়া। কিন্তু এখনকার দিনে দুর্গা পুজো হয় শরৎকালে বাঙালিদের কাছে। আগেকার দিনে শরৎকালে দুর্গা পুজো হতো না। আর অ্যাকচুয়ালি শরৎকালের দুর্গা পুজো আসল দুর্গা পুজো নয়। আস্তে আস্তে আবার কথা শুরু হয়েছে, এতক্ষণ চুপচাপ ছিল, আবার শুরু হয়েছে গপ্প। এখনকার দিনে যে শরৎকালে পুজোটা করছো দুর্গা পুজো, ওটা আসল পুজো নয় বাবা। আসল দুর্গা পুজো কিন্তু চৈত্র মাসে, যেটা আমরা বাসন্তী পুজো বলে জানি। বসন্তকালে হয় তাই বাসন্তী, হ্যাঁ, কিন্তু ওইটা আসল দুর্গা পুজো নয়। মানে যেটা আমরা শরৎকালে করি, শরৎকালের পুজোটা হচ্ছে অকাল বোধনের পুজো। রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য অকাল বোধনের পুজো করেছেন, সেইটাই আমরা করি। এখন উৎসব হয়ে গেছে শরৎকাল। কিন্তু আগেকার দিনে শরৎকালের সব থেকে বড় উৎসব ছিল, তার নাম ইন্দ্র পুজো। তাই ইন্দ্র পুজোর তোড়জোড় করেছে নন্দরাজা। আর এদিকে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, ওই সখা সঙ্গে নিয়ে, ওই ধেনু সঙ্গে নিয়ে আজকের কৃষ্ণ খেলা করছে। সুদাম, এই কিরে খেলা করবি তো নাকি? হ্যাঁ, কি খেলা হবে? উল্টো পাল্টা করছি, এটা বলবি না। খেলা হবে বটে, ওসব বলতে নেই। আসলে খেলা হবে, খেলা হবে আবার কি? ওসব তৃণমূলের কথা, ওসব আমাদের কথা না। হ্যাঁ, খেলা হবে বলবি না, বলে খেলা করবো। খেলা করবি তো? তোমরা খেলা করবে? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? আচ্ছা বলো, কৃষ্ণ কি খেলা করবে আজকে বলো? নতুন কি খেলা হবে বলে বলে দে না, বল কি খেলা? নতুন খেলা, কি খেলা, কি খেলা, কি মনে পড়েছে, মনে পড়েছে। নতুন খেলা, কি খেলা? একদম নতুন। ও তাড়াতাড়ি বল না। ছেঁড়া পাতার ভালো, এটা আবার কিসের খেলা? আরে নতুন খেলা, খেলাটা ভালো লাগে। এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? কি খেলা ছেলেরা? এই বাচ্চাগুলো কই গেল? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? হ্যাঁ, জানিস না? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই আর বাচ্চাগুলো কই? এই বল ছেঁড়া পাতা ভালো পাতা কি বল? নতুন খেলা। বাচ্চাগুলো মনে মনে ভাবছে
ভালো বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তা কি জানি বাবা। একে আমি ভালো ছিলাম, কার্টুন দেখছিলাম, একের মধ্যে খেলে এই ছেঁড়া পাতা ভালো পাতা মানে কি জানিস? হ্যাঁ, বলছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কি না? তা তুই কি করবি, কাঁধে চড়বি না কাঁধে করবি? তুই কাঁধে চড়বি আমার? ও মায়েরা, ও নাকি আমার কাঁধে উঠবে। ওর শরীরটা দেখো, আমার শরীরটা দেখো, এই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই যে সুবল আছে খুব হালকা 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 পলকা। তুই হালকা কি বলছিস? তা তুই যদি হালকা হবি তো পলকাটাকে, এই তো পলকা, পলকা, এই তো পলকা। হ্যাঁ এইটা ও মায়েরা, এ তবু কাঁধে উঠলে বেঁচে থাকবো, এ উঠলে একদম চিড়ে চাপটা হয়ে মরে যাবো। হ্যাঁ, তাহলে কে কি করে হবে কাঁধে করা কাঁধে চড়া? আরে শোনো, কৃষ্ণের ছিল 24টা বন্ধু, আর কৃষ্ণ আর বলরাম দুই ভাই, 24 দিয়ে 26, 26টা পাতা পাড়া হলো গাছ থেকে। 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দিল। হ্যাঁ, আর সবাইয়ের চোখ বেঁধে দিল, সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা ও মায়েরা কপাল গেল। সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকেই চড়াতে হবে। এই তোর পাতা কই দেখ, তোর পাতা দেখা। ভালো পাতা। কৃষ্ণ সবার পাতা জোগাড় করছে। এই তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন? তখন সুবল বলছে, এই কানাই, আমাদের পাতার খোঁজ নেই, তোর কি দরকার? তোর পাতা কেমন? আমার পাতা কই? এইটা আমার পাতা। তাহলে আমি হলাম রাজার ছেলে, আমার পাতা কখনো খারাপ হতে পারে? এইটা দেখে না ও মায়েরা, তোমরাও দেখে নাও বাবারা, আমার পাতাটাই হচ্ছে সব থেকে ভালো পাতা, এইটাই হলো আমার পাতা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিচ্ছি, যেই ছেঁড়া পাতা বলে যে 24 জন ছুটে বলতে চোর 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 চোর, বাইকে নিয়ে আজকের ওই খেলা করছে ধুলোয় গড়াগুলো, কাঁধে নিয়ে বসিয়ে নিল। হ্যাঁ, কাঁধে নিয়ে বসিয়ে নিয়ে আজকে ছুটে চললো সব বাইকে নিয়ে। হ্যাঁ, ছুটে ছুটে খেলা করছে, ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ওই বৃন্দাবনে রেঠুয়াম খাচ্ছে, সব বাইকে নিয়ে খেলা করছে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, উলুধ্বনি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যা, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কেহ কেহ লাটু আঘুরায়, কেহ কেহ লাটু আঘুরায়, আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ওই বৃন্দাবনের তীরে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে সখাদের এঁঠো আমও খায়, গড়াগড়িও দেয়, কাঁধে করে নিয়ে ছোটে, নানান ধরনের কৃষ্ণ খেলা করে। এই বৃন্দাবনের লীলা তাই কৃষ্ণের কাছে মাধুর্যপূর্ণ লীলা, আর মথুরার লীলা, দ্বারকার লীলা ঐশ্বর্যপূর্ণ লীলা। মায়েরা আস্তে আস্তে কথা নয়, মাধুর্য আর ঐশ্বর্য দুটোর মধ্যে পার্থক্য আছে। মাধুর্য কাকে বলে? ঘরের লোকের সঙ্গে যেমন ভালোবাসার সম্পর্ক। আর ঐশ্বর্য কাকে বলে? কর্মক্ষেত্রে অফিসে যেমন সম্পর্ক, ওইটাই হচ্ছে ঐশ্বর্য। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের ভালোবাসার জায়গা, কৃষ্ণের ভালোবাসার জায়গা।
তাই সেখানে সে গড়াগড়িও দিতে পারে, এঠো আমও খেতে পারে, কাঁধে করে নিয়ে চড়তেও পারে, ধুলায় গড়াগড়ি দিতেও পারে, কোনো রকম কোনো তার বাধা নাই, কেউ তাকে বাধা দিতে পারবে না। ওই জন্যই তো আপনাদের কবি কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু। হ্যাঁ, কত কত গাইবো এক গান, ইউটিউবে শুনেছ তো, আবার গাইবো। কাজী নজরুল ইসলাম, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রানা পায়ের কাছে রাশি রাশি। শুধু গান শুনে গেলে হবে না, গানের তত্ত্বগুলো জানতে হবে, গানের তত্ত্বগুলো জানতে হবে। আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করছি, আমাদের ব্রহ্মাণ্ডটার নাম বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। ডিলে কমাও, ডিলেটা কমাও। মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা এখন নাসার থেকে শিখেছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা খুব মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর কেন? বহুকাল আগের থেকে ঋষিমণিরা আমাদের বলে গেছে ক্ষীরোদক সমুদ্র, সেটা বলতে গায়ে বাঁধে। আমাদের দেশের সম্পত্তি আমরা নিজেরাই জানি না তো, তাই দেশের আজকের এই হাল। আমরা যদি নিজেদের দেশকে চিনতাম আর আমাদের যদি কৃষ্ণের বাক্য নিয়ে কৃষ্ণের বিবেচনায় যদি আমরা চলতাম, আজকে বিশ্বের 1 নম্বর আমেরিকা হতো না, ভারতবর্ষই থাকতো। কি হলো কি? আমেরিকা থাকতো না, ভারতবর্ষ থাকতো। ভারতবর্ষের তথ্য রিসার্চ করে তারা বড়লোক হয়ে গেল, আমরা আমাদের ভারতবর্ষকে চিনতে পারলাম না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী গ্রহটা কোথায় আছে, এটা যদি তুমি খুঁজতে যাও দূরবীন নিয়ে খুঁজতে হবে। এত ছোট্ট, একটা ধুলোর থেকেও কম। আর সেই সামান্য পৃথিবী গ্রহের সামান্য মানুষ আমরা, আর আমাদেরই কত অহংকার, আমাদের কত হিংসা, কত মনে বিদ্বেষ, লোকের প্রতি ক্ষতি করার জন্য আমাদের কত রকম বুদ্ধি। মানুষ মারার অস্ত্র বের করেছি যাতে মানুষকে মারতে পারে। পরমাণু বোমা, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, মানুষ মারার কর। ভারতবর্ষ কোনোদিন ওই রকম বিশ্বাস করেনি ওই নীতিতে। কিন্তু হ্যাঁ, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। ওই যে একটা গান আছে না, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তা কৃষ্ণের কথা মতো যদি আমরা চলতাম তাহলে ভারতবর্ষ 1 নম্বর দেশ থাকতো।
আমরা কৃষ্ণের কথা মতো চলিনি, তাই ভারতবর্ষ আজকে 4 নম্বর 5 নম্বরে চলে এসেছে। কেন হবে এটা? যদি নিজেদের দেশকে চিনতে পারি হবে, 1 নম্বরই হবে। কাজী নজরুল ইসলাম চিনতে পেরেছে, তোমরা চিনতে পারলে না। তিনি লিখছেন তার গানে, তারকার বিশ্বসী খেলো না তবু হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী এলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা 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 পদ 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 মা প গামা প মা গামা রে রে সা সা গামা দা 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 মা দা দা নি সা নি দা মা দা নি সা নি দা মা সা নি দা নি ধা মা দা নি রে 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 নি দা মা রে রে সা সা রে গা মা গা রে সা রে নি সা গা রে সা রে নি সা দা নি পা দা মা প গা মা রে সা গা মা রে সা গা মা রে রে সা তারকার বিশ্বসী এলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ হরি বল হরি বল বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ 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 খেলেছ। এ হচ্ছে নজরুল ইসলাম।